লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওই তো মেঘ এসে গেছে। মেঘ, মেঘ আমাকে ক্ষমা করে দিস তুই মেঘ। আই এম সরি। আমি মেঘ। দিদি ভাই, তোর কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? তোর শরীর খারাপ করছে? আমি হসপিটালে খবর দেবো। আচ্ছা দিদি ভাই কি হয়েছে? মেঘ ওর হঠাৎ অসম্ভব পেটে ব্যথা করছে আর অনেকবার বমিট করেছে। দিদি ভাই তোর কি খুব কষ্ট হচ্ছে? আমি কি মা বাবাকে ফোন করব, বলবো ওদের? না না প্লিজ, কাউকে বলতে হবে না। আমি তোকেও ডাকতে চাইনি মেঘ, বিশ্বাস কর। আমাকে জেঠিমণি বললো তাই জন্য আমি তোকে ডেকে পাঠালাম। এই ইঞ্জেকশনটা না নিতে হলে তোকে ডাকতাম না বাবু, সরি। ইঞ্জেকশনটা নেওয়া তোমার খুব জরুরি ময়ূরী, তাই জন্যই ওকে ডাকা হয়েছে। আর মেয়ে প্লিজ ময়ূরীকে এখন তুমি এত কথা বলিও না। কি হয়েছে, কেন হয়েছে, এসব জেরা করার সময় তুমি অনেক পাবে পরে। আচ্ছা দিদি ভাই, বলছি তোর কাছে কোনো পেট ব্যথার ওষুধ আছে? মাগো না মেঘ, আমার কাছে কোনো ওষুধ নেই। আমি তো এখানে থাকবো বলে আসিনি, আমি তো আটকে গেছি এখানে এসে। ওষুধ নিয়ে তুমি চিন্তা করো না মেঘ, ওর ব্যথাটা কমানোর জন্য একটা ইঞ্জেকশন দিতে হবে। ডোন্ট ওয়ারি, ওর কোনো সাইড এফেক্টস হবে না। আমরা জানি ওর একটা সমস্যা আছে। মেঘ আমার খুব ভয় করছে, তুই আমাকে ধরে থাক প্লিজ, তুই আমাকে ছেড়ে যাস না। আমার খুব ভয় করছে, আমি ইঞ্জেকশন নেবো না প্লিজ। ময়ূরী, ময়ূরী স্টেডি, হ্যাঁ স্টেডি। সামান্য একটা ইঞ্জেকশন, এর থেকে কত বড় বড় ইঞ্জেকশন তুমি নিয়েছো, কিচ্ছু হবে না। এই যে মেঘ, তোমার দিদিকে একবার চেপে ধরো তো। এই ডিউটিটা করার জন্যই তোমাকে ডেকে আনা হয়েছে। তোমার দিদি বললো যে ইঞ্জেকশন, হসপিটাল এইসবে নাকি ওর সাংঘাতিক ট্রমা। এবং তুমি ছাড়া নাকি এইসব সময় ওকে কেউ হ্যান্ডেল করতে পারে না। ট্রমা ইঞ্জেকশন? নাও ধরো 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 ধরো, ওকে চেপে ধরো। মেঘ, তোকে কেন অন্যরকম লাগছে? কেন আমার মনে হচ্ছে তুই নীলের সঙ্গে অনেক দূরে গিয়ে গেছিলি। নীলের জামায় তোর মাথার সিঁদুর কেন? তোর শাড়ি এত এলোমেলো, এত অগোছালো কেন? এরকম তো থাকে না। তোর গায়ে কি নীলের... দিদি ভাইয়ের ইঞ্জেকশনের ট্রমা? তুই বলেছিস? ছোটবেলা থেকে তুই যত ইঞ্জেকশন নিয়েছিস, এ তো তোর এখন জল ভাত। বুঝলাম, তুই আর একটা খেলা খেলে আমাকে ফুলশয্যার ঘর থেকে তুলে আনলি। ব্যাস, এই তো হয়ে গেল ইঞ্জেকশন দেওয়া। কেমন লক্ষ্মী মেয়ের মতন ময়ূরী ইঞ্জেকশন নিয়ে নিল। ওহ মেঘ, বললে বিশ্বাস করবে না, তুমি আসার আগে সে কি কাণ্ড। ময়ূরী তো ভয় টয় পেয়ে, না আমি কিছুতে ইঞ্জেকশন নেবো না, ইঞ্জেকশন আমাকে দিও না, সে কি কান্নাকাটি। আমার মনে হচ্ছিল আমি যেন একটা নার্সারি বাচ্চাকে ইঞ্জেকশন দিতে চলেছি। আচ্ছা শোনো, এবারে কিন্তু আমাদের এই ঘর খালি করতে হবে। ময়ূরীর ঘুম দরকার, আর এই ইঞ্জেকশনের পরে ওর একটু ঘুম ঘুম পাবে। আর সবাই মিলে ঘরে থাকলে কথাবার্তা হবে, ও ঘুমোবে না। মাঝে মাঝে তুমি কি করে যে ঠিক কথাটা বলে ফেলো। দিদি ভাই বলছি যে তাহলে গিনিমিনি এখানে থাক, আমরা সবাই যাই। হ্যাঁ মেঘ, তুই আজকের রাত্রিটা আমার কাছে একটু থাকবি বাবু। আমি জানি আমি একটা অন্যায় আবদার করছি তোর কাছে, স্পেশালি আজ রাতে, কিন্তু প্লিজ আমার না ভেতরটা কিরকম একটা করছে, খুব খারাপ লাগছে আমার শরীরটা।
আমি তো এক্ষুনি ঘুমিয়ে পড়বো। বল, তুই কিছুক্ষণ আমার পাশে বসবি? অন্যায় আবদার কেন বলছো ময়ূরীদি? তুমি তো ইচ্ছে করে ওকে আটকে রাখছো না, তোমার তো কষ্ট হচ্ছে। আর মানুষ কষ্ট পেলে তো কাছের লোককে খোঁজে। না ঠিক আছে, আমি আছি দিদিভাইয়ের কাছে। তুই ঘুমা দিদিভাই, আমি কোথাও যাচ্ছি না। এটাই তোমার দোষ মেঘ। তুমি বুঝতে পারছো ময়ূরী ইচ্ছে করে তোমাকে এখন আটকাচ্ছে, তা তুমি কঠিন হতে পারছো না। আমি জানি আপনি রেগে যাচ্ছেন আমার ওপর, কিন্তু কিন্তু দিদিভাই এখন কিছুতেই আমাকে যেতে দেবে না। আমি জানি আমি গেলে ও ঠিক সিন ক্রিয়েট করবে। সরি, আই এম সো সরি। মেঘ, গিনিমিনি রইল। হ্যাঁ, যদি ময়ূরীর ব্যথা বেশি বাড়ে তাহলে আমাদের সবাইকে ডেকো, কেমন? চলো সবাই। আসি, কেমন? রেস্ট নাও। আচ্ছা, তোমরাও চাইলে অন্য ঘরে গিয়ে ঘুমাতে পারো, এখানে থাকলে যদি তোমাদের ঘুম না হয়। না না, আমরা এ ঘরেই আছি ময়ূরীদের কাছে। বুঝলাম, ও ঘরে যাওয়াটা এখন তোমার এজেন্ডার মধ্যে নেই। ওই দেখ মেঘ, নীল চলে গেল। তুই যা, তুই না গেলে আবার নীল রাগ করবে। তোদের এরম একটা অকেশন, প্রথমবার একসঙ্গে রাত কাটানো। দিদিভাই তুই ঘুমো না, এসব কথা থাক এখন। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমানোর চেষ্টা কর। থ্যাংক ইউ মেঘ, তুই কিছুক্ষণ থাক। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়লেই তুই চলে যাবি। হ্যাঁ, কেমন? আমরা এই ঘরেই থাকছি। লাইটটা নিভিয়ে দিই? হ্যাঁ, নিভিয়ে দাও। আচ্ছা, তোমরা এখানে শুয়ে পড়ো, আমি ওই দিকটা গিয়ে বসছি। তোর আজ আর ও ঘরে যাওয়া হবে না রে মেঘ, হবে না। মেঘ, তুই এটা কি করলি? জানো আমি কত সুন্দর করে সাজিয়েছিলাম মেঘকে, একদম রানীর মতো। না না জেঠিমণি, আমার অসুবিধা হবে কেন? আমার মনে হচ্ছে ভাবি অন্য কোনো কারণে আমাকে বাড়ি চলে যেতে বলছে। ভাবি প্লিজ আমার কথা বিশ্বাস করো, নীলের জন্য আমার মনে আর কোনো উইকনেস নেই। ও শুধু আমার বোনের বর, দ্যাটস ইট। এটা তো এখন তোরও বাড়ি, তোর শ্বশুর বাড়ি। তোর শ্বশুর বাড়িতে আমি যদি এক সপ্তাহ থাকি, তুই কি সেটাতে কমফোর্টেবল হবি? ভুল, ভুল, খুব ভুল করেছি আমরা। ময়ূরী একটা ভয়ানক খেলায় মেতেছে, আমরা। বাবা, কি হলো তোমার? এত রাত পর্যন্ত না ঘুমিয়ে পেঁচার মতো জেগে বসে আছো যে? আবার নিজের মনে বকবক করছো, কি হয়েছে? ঘুম আসছে না মধুমিতা, দুশ্চিন্তায় আমার চোখের ঘুম উড়ে গেছে। আচ্ছা, তোমার কোনো কিছুতে কোনো অসুবিধা হচ্ছে না? না, এই শোনো, এই রাত দুপুরে হেঁয়ালি করো না তো। কি বলতে চাও সেটা স্পষ্ট করে বলো।
তুমি ময়ূরীকে ওখানে থাকার অনুমতিটা দিলে কেন? ওকে জোর করে নিয়ে এলে না কেন? এই কথা, আমি ঘুমোতে গেল। আর সে যাও, কিন্তু ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস। ময়ূরী ওখানে যা যা ঘটাচ্ছে তাতে দুশ্চিন্তায় আমার ঘুম উড়ে যাচ্ছে। তা বসে থাকো না, না ঘুমিয়ে জেগে বসে থাকো। কোন বুদ্ধিতে, কোন বিবেচনায় তুমি ওখানে ময়ূরীকে রেখে দিয়ে এলে? ও, এই মাঝরাতেও মেয়েটা তোমার হাত থেকে নিস্তার নেই, তাই তো? এখন এখানে বসে বসে অসুস্থ মেয়েটার মুন্ডুপাত করছো। আচ্ছা মধুমিতা, আজকে মেঘের এই উদ্ভট সাজ দেখে তোমার কি একবারের জন্যও মনে হয়নি যে এই সাজটা আর যেই করুক, মেঘ জেনে শুনে এটা করতে পারে না? তুমি তো তার মা, তুমি নিজের মেয়েকে জানো না? কোথায় জানি মেঘকে, তুমি বলো। সে তো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি তাকে এক কণাও চিনি না। নিজের দিদিকে বিয়ের পিঁড়ি থেকে মধুমিতা, সে তার দিদিকে পিঁড়ি থেকে সরায়নি, আমি সরিয়েছি। তিনটে মানুষের জীবনের কথা ভেবে, তাদের অসুখী ভবিষ্যতের কথা ভেবে। ও, তাহলে তুমি মনে করো যে মেঘকে ওইভাবে সাজিয়েছিল ময়ূরী? শুধু মনে করি না, আমি নিশ্চিত এটাই সত্যি। কথাটা যদি সত্যি হবে তাহলে মেঘ সকলের সামনে চেঁচিয়ে বললো না কেন? হ্যাঁ, এমন তো নয় যে তোমার ছোট মেয়ে কথা কইতে পারে না। এমন তো না যে সবকিছু মুখ বুঝে মেনে নেয়। দিব্যি তো বাক্যি ফোটে তার। নীল বললে তো দুকলি পোষ্য ময়নার মতো গেও দেয়। চেঁচিয়ে কিছু বলা যে তার স্বভাব বিরুদ্ধ, সেটা তুমি জানো, আমিও জানি। থামো তো, ন্যাকা, তোমার ছোট মেয়ে ন্যাকা। ওকে ওর দিদি ওইভাবে সাজিয়ে দিল, আর ও কিছু না বুঝে ঘন্টার পর ঘন্টা ওইভাবে সাজলো বসে বসে। আয়না দেখেনি নাকি ওর চোখে নেবা হয়েছিল? নাকি নীলের কথা ভাবতে ভাবতে হুঁশি ছিল না? দেখো, তোমার এই স্বভাব না আমি আর নিতে পারছি না গো, একদম নিতে পারছি না। যাই হবে, যাই খারাপ হবে, সবই ময়ূরীর নামে চালাবে। ময়ূরীকে তুমি চলে আসার জন্য জোর করলে না কেন? উফ, সেই এক কথা এক কথা। বেশ করেছি জোর করে, বেশ করেছি। কেন করব? ওখানে ও সমবয়সী দুটো মেয়ে রয়েছে, তাদের সঙ্গে থেকে ও যদি একটু ভালো থাকে, একটু গান বাজনা করে, হই হই করে, তাতে তোমার আপত্তিটা কোথায়? আর এমন তো নয় যে ও বাড়ির লোকেরা চাইছে না ময়ূরী ওখানে থাকুক, আর ময়ূরী জোর করে থাকছে। ও বাড়ির লোকজন কি চাইছে, দ্যাট ইজ নট মাই লুক আউট। ময়ূরীর ওখানে থেকে যাওয়াটা, দিনের পর দিন ওখানে থেকে যাওয়াটা যে দৃষ্টিকটু, অশোভন, এটা বোঝো না? তোমার মেয়ের যে বাড়িতে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, যে ছেলে তোমার মেয়েকে রিজেক্ট করেছে, এক বাড়ি লোকের সামনে যে তোমার মেয়েকে বিয়ে করবে না বলেছে, সেই ছেলের বাড়িতে তার নাকের ডগায় ময়ূরী থাকছে। এটা তোমার ভালো লাগছে? এতে তোমার আপত্তি নেই? নেই, নেই বলছি তো, নেই। ও বাড়িতে নীল ছাড়াও অন্যেরা আছে, তারা বলেছে ওকে থাকতে। আর আমি যদি বলি ময়ূরী ও বাড়িতে থেকে গেছে স্রেফ মেঘের জীবনে অশান্তি আনার জন্য? দিদি ভাই, আমার এত বছরের জীবনে একটা বারেরও এমন স্মৃতি নেই যখন তুই আমাকে তোর এত কাছে আসতে দিয়েছিস। এত ঘুম পাচ্ছে মেঘ, আমার খুব ঘুম পাচ্ছে। তুই কি সুন্দর মাথায় হাত বুলিয়ে দিস মেঘ, মনে হচ্ছে যেন মা বসে আছে কাছে। ঘুমো দিদি ভাই। মেঘ, তুমি জানো আমি তোমার জন্য অপেক্ষা করে আছি।
আমি আমার সব ভালোবাসাটুকু তোমার কাছে উজাড় করে দিয়েছি, তারপরে তুমি এরকম ইনডিফারেন্ট থাকলে? তুমি দেখলে আমি দাঁড়িয়ে আছি, একবার বললে তো পারতে যে ময়ূরী ঘুমিয়ে পড়লে তুমি আসবে। বললে না। না না, কি ভাবছি আমি, ওখানে সকলের সামনে সেটা মেঘ বলবে কি করে? কিন্তু মেঘ, এই যে তোমাকে আমার কাছ থেকে চলে যেতে হলো আজকে রাত্রিরে, তার জন্য তোমার চোখের মধ্যে কোথাও খারাপ লাগা ছিল না। তুমি কেমন যেন শান্ত ছিলে। ময়ূরী ঘুমিয়ে পড়লেও যে আসতে চাও না আমার কাছে, পরিষ্কার বুঝিয়ে দিলে। গিনিমিনিকে চলে যেতে বললে মানে ইনডাইরেক্টলি আমাকে জানিয়ে দিলে যে সারা রাত তুমি ও ঘরে থাকবে। ভাই, তাহলে তুমি যে আমার কাছে আসছিলে, একটু একটু করে আমার ভালোবাসা সাড়া দিচ্ছিলে, সেটা কি তোমার মনের থেকে না? তুমি আসলে দূরেই থাকতে চাও আমার থেকে। বাহ, চমৎকার! এই না হলে জন্মদাতা বাপ নিজের মেয়েকে সে ভিলেন দেখে। নির্বোধের মতো কথা বলো না। ভিলেন টিলেন আমি জানি না, কিন্তু ময়ূরীর মনের মধ্যে যে একটা প্রতিহিংসা কাজ করছে সেটা আমি বেশ টের পাচ্ছি। আর মনে করি ও যত মেঘ আর নীলের কাছাকাছি থাকবে, ওই প্রতিহিংসার প্রবৃত্তিটাই ওকে চালনা করবে। ও একটার পর একটা ক্ষতি করে যাবে মেঘের। ও ওদের দুজনের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে। মধুমিতা, ময়ূরী গোটা ব্যাপারটাকে মেঘের কাছে নিজের হেরে যাওয়া বলে ধরে নিয়েছে। যে মেঘ আজীবন একটা ছায়ার মতো ছিল শুধু, সে আজকে ময়ূরীর যেখানে যাবার কথা সেখানে চলে গেছে। এটা ময়ূরী মেনে নিতে পারছে না। মধুমিতা, ময়ূরীকে আমরা দুজনেই ভালোবাসি, তাকে তার দোষ গুণ নিয়েই ভালোবাসি আমরা। তার দোষটা তো আমরা জানি, ওর বলগা ছাড়া ঈর্ষা, এটা তো আমাদের অজানা নয়। ময়ূরী কেন কাউকে হিংসা করবে? কিসের কমতি ওর? তুমি যদি ময়ূরীর এতটুকু ভালো চাইতে না, তাহলে ওকে ওখান থেকে সরিয়ে আনতে, ওর এই নেগেটিভিটিটাকে ধুনো দিতে না। মেঘের কোনো ক্ষতি আজ পর্যন্ত ময়ূরী করে। যে বিয়ে আমি মানতে পারিনি, সেই বিয়ে ও মেনেছে। ও ময়ূরী নিজের ভেঙে যাওয়া বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে ও বোনকে সাজিয়েছে নিজের গয়না দিয়ে। কিন্তু আমি পারবো না, ওর সব ইচ্ছে সব খুশিতে ছুরি চালাতে পারবো না। আমি ওর সব ডানা আমি ভেঙে দিতে পারবো না। তোমার যা খুশি তুমি তাই করো। ইচ্ছে হলে এখান থেকে চলে গিয়ে ওকে ওখান থেকে টেনে বের করে নিয়েছো, যাও। সেটাই করা উচিত আমার। আর মন বলছে এখনো ময়ূরী ওখানে কিছু ঘটাচ্ছে। মেঘ আর নীলের ফুলসজ্জা ও হতে দেবে না। আমি যদি বলি ছায়া আছে মেঘ, এখানেও একজন আছে যে তার সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসে, শুধুমাত্র তোমাকেই ভালোবাসতে চায়। আমি যে তোমাকে চিনি মেঘ, তুমি যখন গান গাও তখন তোমার ভেতরে তুমিটা বেরিয়ে আসে, যেটা নিখাত তুমি, যেটা বড্ড ভালো, পিওর সোল। তোমার মনটা খুব বড় মেঘ। আমি বলছি মেঘ, তোমার এই মনটাই শেষ পর্যন্ত জিতে যাবে, আর তার সাথে তুমিও জিতে যাবে। আমি হলপ করে বলতে পারি। একটা কথা বলো তো, ডু ইউ লাভ মি? আমি কি তোমার চোখে ভুল কিছু পড়েছি? তোমার চোখে যে ভালোবাসা দেখেছি, যা তুমি লুকিয়ে রাখতে চেয়েছো কিন্তু পারোনি, ধরা পড়েছ। শুধু আমি কি তোমাকে ভালোবেসেছি? তুমি ভালোবাসোনি। চুপ 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 চুপ, চেয়েছি আমি। আপনি আপনি এখানে কেন? না না, জেগে উঠে আমায় না দেখলে ও কি ভাববে আমি জানি না, তবে তুমি যদি আমার সঙ্গে না যাও আমি কিন্তু কষ্ট পাবো, খুব কষ্ট পাবো।
প্লিজ বুঝুন, আমি আমার কাছে এসে ও ঘরে গিয়ে বোঝাও। সেটা হয় না। কেন হয় না? ময়ূরী তো ঘুমিয়ে পড়েছে। তুমি চলো প্লিজ, এই শো। মেঘ, তুই চলে যাচ্ছিস? মেঘ, যাস না, আমার কাছে বস প্লিজ। আমার খুব পেটে ব্যথা করছে, শরীর খারাপ করছে। মেঘ, মা গো, মা কি পেটে যন্ত্রণা করছে। না দিদি ভাই, তুই ঘুমো, আমি যাচ্ছি না কোথাও। সরি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমার যাওয়া হবে না। আমি ওয়েট করছি। মেঘ, নীল এসেছিল তাই না? আমি ওকে সরি বলে দেবো কাল ঠিক। তুমি যদি আমার সঙ্গে না যাও, আমি কিন্তু কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। প্লিজ এই শো। আমি ওয়েট করছি।